নমস্কার, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন চটপট বানানো যাক। আজকে হচ্ছে সুজির সাবুর পকোড়া। তার জন্য প্রথমে এই যে সাবুটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর ছোট ছোট গ্রেট করে একদম গ্রেটারের সাহায্যে একদম কুচি কুচি করে আলুটাকে গ্রেট করে নিয়েছি, সেটাকে ধুয়ে ভালো করে নিয়েছি। আর পেঁয়াজটাকেও একদম গুঁড়ি গুঁড়ি করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এই কেটে নিয়েছি। আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, ছোট্ট ছোট একদম কুচি কুচি করে লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হলুদ, আর যা যা মশলা লাগে সবই দিয়ে দিচ্ছি। একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে ভাজা মশলা, গরম মশলা আগে দিয়েছি, ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে ধনে জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় নেড়ে ভাজা মশলা, এইগুলো সব দিয়ে দিলাম। এইবার ভালো করে এটাকে চটকে মাখতে হবে। বেকিং পাউডার এই কর্নফ্লাওয়ার দিয়েছি বেশি, এরপরে একটু বেসনও দেবো। একটু বেসন দিয়ে ভালো করে মেখে একটুখানি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট রাখার পরে এই যে এদিকে ফ্রাই করে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলটা। এটা গরম হলে পকোড়াটা ভাজতে শুরু করবো। সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য চটপট এইরকম রেসিপি বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজে, আর খুবই টেস্টি ফুল। এই যে এরকম ছোটো ছোটো করে পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। আর বাচ্চারা তো সব কিছু খেতে চায় না, তাই এরকমভাবে বেঁচে দিলে বাচ্চারা নিশ্চয়ই খেয়ে নেবে। অনেকে বলছিল সন্ধ্যাবেলা টিফিনে কিছু দেওয়ার জন্য, দিদি কিছু সন্ধ্যাবেলা টিফিনের জন্য চটপট বাড়িতে কিছু বানানোর জন্য। বাড়ির জিনিস, বাড়ির সব ঘরোয়া উপকরণে, ঘরের জিনিস, আলাদাভাবে কিনতে হবে না, কিছু না। বাড়িতে যা থাকবে সেটা দিয়েই এটা ভেজে নেওয়া হলো। আমি স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটা মানে বলা হয়নি। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। ওরা চাইলে চিনি দিতেও পারেন, না এই যে উল্টে দিচ্ছি, হালকা করে বেশ ভেজে নিচ্ছি। খুব টেস্টি হয়েছিল খেতে। এর সঙ্গে একটুখানি টমেটো সস দিয়ে দিলে ব্যাস জমে যাবে। আর কি চাই সন্ধ্যাবেলায়? এখানে কি চায়ের সঙ্গেও খাওয়া যায়, কফির সাথে। সন্ধ্যাবেলায় টিভি দেখার সময় বসে বসে এটা খেলে এটাও খাওয়া যায় নিয়ে। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর পরেরগুলো সব বাকিগুলো এইভাবে একই রকমভাবে সব ভেজে নেবো। তারপরে সবগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেবো। চাট মশলাটাকে একটু মাখিয়ে নেবো, তাহলে একটু টকটক লাগবে, বেশ টেস্টি লাগবে। তো বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। চাট মশলাটা নিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু বাটিতে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি এটা আমি এখন অল্প নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এইভাবে টেস্টি আর খেয়ে ভিডিওটা শেষ করে আবার পরে একটা ভিডিও নিয়ে দেখা হবে। খুব সুন্দর।